লাথি মেরে বলল, এই কিসের ডিউটি করছিস? অফিস থেকে কেউ কিছু নিয়ে গেলে কিছুই তো দেখবি না, ঘুমাচ্ছিস কেন? সিকিউরিটি সুমন মাটি থেকে উঠে জামা কাপড় পরিষ্কার করে ভালোভাবে দাঁড়িয়ে বলল, ম্যাডাম আমি সারা রাত ঘুমাতে পারিনি, এমনভাবে ডিউটি করি যেন আমাদের অফিসের কোনো প্রবলেম না হয়। তানিশা বলল, মুখে মুখে কথা বলিস কেন? তুই ডিউটি করেছিস নাকি সারা রাত তাস খেলেছিস সেটা আমাকে বুঝাতে আসবি না, কিন্তু যখন আমি হাঁটা চলার মধ্যে থাকবো অন্তত আমার চোখের সামনে সুন্দরভাবে ডিউটি করবি। সুমন বলল, ম্যাডাম ঠিক আছে, আর কখনো ঘুমাবো না, আজকের মতো আমাকে মাফ করে দেন। তানিশা বলল, আজকের মতো মাফ করে দিলাম, কিন্তু নেক্সট টাইম যদি কোনো কিছু দেখি এরকম তাহলে সাথে সাথে ধাক্কা দিয়ে বের করে দেব, কথা বলার সুযোগ পর্যন্তও দেব না, কথাটা মনে রাখিস। বলেই অফিসে চলে গেল। তারপর সিকিউরিটি সুমন নিজে নিজে বলল, যার জন্য করি চুরি সেই বলে চোর। এই দুনিয়াতে কারো ভালো করতে নেই, ভালো করতে গেলেই বকা শুনতে হয়। সারা রাত ডিউটি করলাম, যখন ঝিমাচ্ছি ম্যাডাম এসে যাতা বলে গেল, এই তুমি কিছু না খেয়ে কিভাবে অফিসে যাবে? তোমার খিদে লাগবে তো। আকাশ বলল, আমি বারবার বলেছিলাম যখন কোথাও বের হই পেছন থেকে ডাক দেবে না, এভাবে ডাকা ভালো না, যাত্রা অমঙ্গল হয়। নাবিলা বলল, আমি এত কিছু ভেবে তোমাকে ডাকিনি, ডেকেছি কিছু খেয়ে যেতে। আকাশ বলল, আমি কিছু খাবো না, অফিসে গিয়ে না হলে দোকানে গিয়ে খাবো, তুমি খেয়ে নাও, আর আজকের কথাটা একটু মনে রেখো, এসব বললে নিজের থেকেও খারাপ লাগে। নাবিলা বলল, কান ধরলাম, সরি, আর কখনো এইভাবে পেছন থেকে ডেকে কথা বলবো না, নাস্তা করে নিও, যাও। বলেই বিদায় দিয়ে দিল। আকাশ হাসি মুখে বের হয়ে গেল। তানিশা অফিসে বসে রাগান্বিত হয়ে রিয়ানকে ডেকে বলল, রিয়ান তুমি কোথায়? অফিসে এসেছো নাকি? রিয়ান তাড়াহুড়ো করে এসে তানিশাকে সালাম দিয়ে বলল, ম্যাডাম কিছু বলবেন? তানিশা চেয়ার থেকে দাঁড়িয়ে রাগান্বিত হয়ে বলল, সমস্যা কি তোমার? চাকরি করবে নাকি ছেড়ে দেবে? দুটো থেকে একটা বলো, নাকি এটা নানার বাড়ি মনে করেছো? যদি ওই নানার বাড়ি মনে করো তাহলে বরাবর লিখে চলে যেতে পারো। রিয়ান মাথা নিচু করে বলল, ম্যাডাম বাসায় একটু প্রবলেম হয়েছে তাই আসতে দেরি হয়েছে, না হয় আমি প্রতিদিন আগে আগে এসে অফিসের কাজকর্মগুলো করে ফেলি। তানিশা বলল, বললাম মিথ্যে কথা একদম পছন্দ করি না, তুমি প্রায় সময় আমার সাথে মিথ্যে কথা বলো। আমি অফিসের ম্যানেজারের দায়িত্ব নিয়ে অপরাধ করে ফেললাম নাকি? নাকি আমার এই চেয়ারটা তোমাকে দিয়ে চলে যাব, এটা চাইলেও বলো। রিয়ান বলল, ম্যাডাম বললাম তো আর কখনো দেরি করে অফিসে আসবো না, আজকের মতো ক্ষমা করে দেন। আর আপনি যা ভাবছেন আমি তা নই, আমি কেন আপনার চেয়ারে বসবো এবং স্বপ্ন দেখব? আমার যতটুকু যোগ্যতা ততটুকুতে আছি, প্লিজ আপনি আমাকে আর লজ্জা দেবেন না। তানিশা বলল, ঠিক আছে 10 মিনিটের ভেতরে বস আসার আগে সব হিসাবপত্র আমাকে দিয়ে দাও, উনি এসে যদি এসবের জন্য আমাকে বকাবকি করে তাহলে তুমি বুঝতে পারবে তানিশা ম্যাডাম কতটুকুর আগে মেয়ে। বলেই চেয়ারে বসলো। রিয়ান ঠিক আছে বলে চলে গেল। আকাশ গেট দিয়ে ঢুকতেই সিকিউরিটি সুমন দাঁড়িয়ে সালাম দিল, চলে এসেছে। সুমন আমি কতবার বলবো তুই আমাকে সালাম দিস না, তুই কে কি করলে ভুলে যাবি আমাকে সালাম দেওয়ার অভ্যাসটা। সুমন বলল, অফিসের সবাইকে সম্মান করতে করতে আমার অভ্যেস হয়ে গেছে, আমি কাউকে অসম্মান করি না, তাই আপনাকেও সম্মান এবং সালাম দিতে ভুলি না। আকাশ রাগান্বিত হয়ে থাপ্পড় দিয়ে বলল, এই তোকে কতবার বলবো রে আমাকে আপনি করে না বলার জন্য? কেন আপনি তুমি করে কথা বলিস? আমাকে তুই তাই করে কথা বলবি, তুই আমার ক্লাসমেট, ছোটবেলায় একসাথে পড়াশোনা করেছি, আমাকে আপনি তুমি করে বললে পর লাগে। সুমন বলল, আমি জানি তুই আমাকে ইচ্ছাকৃতভাবে থাপ্পড়টা দিসনি, ও অভিমান বা আমার আচরণ ভালো লাগেনি তাই আমার গালে হাত দিয়েছিস, তবুও তোর কাছে চাকরি করে আমি অনেক সম্মান পাচ্ছি, সময় মতো বেতনগুলোও পাই এবং সম্মানও পাই। আকাশ বলল, শোন দুপুরে লাঞ্চ একসাথে করব, তুই আবার আমাকে ফেলে খেয়ে ফেলিস না। সুমন বলল, তুই আমার সাথে খাওয়া দাওয়া করলে লোকজন খারাপ ভাববে, দরকার নেই, তোর খাওয়া তুই খেয়ে ফেলিস, আমার জন্য বাসা থেকে পাঠাবে। আর হ্যাঁ আরেকটা কথা, তোর অফিসে কি কাউকে বলেছিস আমি তোর বন্ধু বা তুই আমার বন্ধু? আকাশ বলল, এই কথা কেন বলছিস? সুমন বলল, বলছি কেউ যদি জানে আমি তোর বন্ধু তাহলে হাসাহাসি করবে, প্লিজ কাউকে কিছু বলিস না, যেমন আছি তেমনিই থাকি। আকাশ বলল, ঠিক আছে পরেরটা পরে দেখা যাবে, আমি কাউকে কিছু বলিনি, তুই কিন্তু রেডি থাকিস, একসাথে লাঞ্চ করব। বলেই আকাশ চলে গেল। তারপর সুমন খুশি হয়ে নিজে নিজে বলল, ছোটবেলার বন্ধু, একসাথে পড়াশোনা করেছি, সবাই ভুলে গেলেও সে আমাকে ভুলেনি, হাজার কষ্টের মাঝে এরকম ভালোবাসা পেলে কোনো কষ্ট লাগে না। বলেই খুশি হয়ে ডিউটি করতে লাগলো। আকাশ অফিসে এসে দেখলো রিয়ান অফিসের ড্রেস পরেনি। এই ওরা অফিসের ড্রেস পরে না, এসব দেখো না তুমি? তানিশা বলল, আসলে স্যার আমি আর কতবার বলবো, এই কানে বললে ওই কান দিয়ে বের হয়ে যায়, ওরা মনে করে আমি এমনিতেই বকাবকি করি, অফিসের সিস্টেম বুঝে না, অফিস ডিউটি কিভাবে করতে হয় জানে না, শুধু জানে মাস শেষে বেতন নিতে। আকাশ বলল, যদি এতই অবহেলা করে আমাদের সিস্টেম না বুঝে তাহলে অফিসে নতুন কর্মকর্তা নিয়োগ দাও, তাদের ভালো না লাগলে লিখিত নিয়ে চলে যেতে বলো। রিয়ান মাথা নিচু করে বলল, স্যার ড্রেস অপরিষ্কার ছিল তাই পরিষ্কার করেছে, শুকায়নি তাই পরে আসেনি, আগামীকাল থেকে ড্রেস ছাড়া আর অফিসে আসবো না, আজকের মতো ক্ষমা করে দেন। আকাশ তানিশাকে বলল, ভেতরে চলো, ওই প্রজেক্টের হিসাবগুলো একটু বুঝিয়ে দাও। বলেই দুজন অফিসে গেল। মিম ভয়ে
আল্লাহ আল্লাহ করতে লাগলো। তানিশা বলল, স্যার 15 কোটি টাকা লাগবে, ওখানে যদি কাজ শুরু করি। অনেক হিসাব নিকাশ করে দেখলাম, কোনো দিকে খরচ কমাতে পারছি না। আকাশ হেসে বলল, কোনো অসুবিধা নেই, তোমার কি মনে হচ্ছে ওখানে কি আমার লাভ হবে? যদি লাভ হয় তাহলে আগামী পরশুদিন থেকে কাজ শুরু করে দিতে বলো, আমি আজকে আর কালকের মধ্যে সব টাকা অ্যাকাউন্টে দিয়ে দেবো। তানিশা খুশি হয়ে বলল, তাহলে আমাদের নতুন আরেকটা প্রজেক্ট চালু হচ্ছে। হ্যাঁ স্যার, এই খুশিতে লাঞ্চ একসাথে এখানেই করব। আকাশ বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই বলেই টেলিফোনটা কাছে নিয়ে দারোয়ানকে কল দিল। কানে দিতে দারোয়ান কল কেটে দিল। তানিশা দারোয়ানের উপরে বিরক্ত হয়ে গালিগালাজ করছে, কথা না বলে তার চোখের দিকে তাকিয়ে রইল। দারোয়ান এসে বলল, ম্যাডাম আপনি আমাকে কল দিয়েছেন, কোনো কিছু এনে দিতে হবে। তানিশা রাগান্বিত হয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, এই ফকিন্নির বাচ্চা, তোকে আমি ফোন করেছি, তুই ফোন কেটে দিলি কেন? আমার কথা শুনলে বা আমি কিছু বললে তোর ক্ষতি হবে নাকি? চাকরের বাচ্চা চাকর। আকাশ বলল, তুমি ওর সাথে এইভাবে আচরণ করছো কেন? ও ফোন কেটে দিয়ে আসছে, একজন মানুষের সাথে এইভাবে কথা বলে? তানিশা বলল, স্যার টাকা দিয়ে রেখেছি, এইভাবে যদি না বলি তাহলে কি সুন্দরভাবে বলবো? ওদেরকে সুন্দরভাবে কথা বললে ওরা মাথার উপরে উঠে যায়। মাসে মাসে টাকা দেই কি জন্য? যদি কোনো কিছু বলতে না পারি? আকাশ তার জুতোগুলো টেবিলের উপরে তুলে দিয়ে তানিশাকে বলল, তোমার পরনের জামা দিয়ে আমার জুতোগুলো পরিষ্কার করে দাও। তানিশা দাঁড়িয়ে গিয়ে বলল, স্যার আপনি এসব কি বলছেন? আকাশ বলল, আমিও তো তোমাকে টাকা দিয়ে রেখেছি, তুমি আমার জুতোগুলো পরিষ্কার করে দাও, কারণ তোমার আমার কথা শুনতে হবে। তানিশা বলল, তাই বলি কি আপনার জুতো আমার জামা দিয়ে পরিষ্কার করে দেব? আকাশ হেসে বলল, এই তো লাইনে এসেছো, তোমাকে টাকা দেই বলে তোমাকে আমি জুতো পরিষ্কার করতে দিতে পারবো না, এমন আবদার করতে পারবো না তোমার গায়ের জামা দিয়ে আমার জুতো পরিষ্কার করার। আর এই ভদ্রলোককে বেতন দাও বলে এই ধরনের আচরণ করতে পারো না। ও একজন তোমার মতো মানুষ, সেও তোমার মতো খাওয়া দাওয়া করে। হয়তো তোমার পড়াশোনার কারণে তুমি এই চেয়ারে বসতে পেরেছো, ওর প্রবলেমের কারণে ও এই অবস্থায়। হাজার হাজার ঘটে গেছে, শূন্য থেকে শূন্য স্থান পূরণ করেছে, কথাটা মনে রাখবে। তানিশা তার ভুল বুঝতে পেরে বলল, স্যার আমাকে ক্ষমা করে দেবেন, আসলে আমি বড় কোম্পানিতে স্থান পেয়ে কাউকে মূল্যায়ন করতে চাইনি। আজকের পর থেকে আমি যার সম্মান তাকে দেব, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আকাশ বলল, হয়েছে, এখন অন্য অবসানে যাও। সুমন তুমি গিয়ে ডিউটি করো, একটু পর বের হয়ে তোমাকে ডাকছি, একসাথে রেস্টুরেন্টে যাব। সুমন খুশি হয়ে চলে গেল। তানিশা অপরাধীর মতো মাথা নিচু করে হিসাব নিকাশ করছে। দর্শক, রেস্টুরেন্টে গিয়ে পরিচয়টা কেমন হলো পরের পার্ট লিখে কমেন্ট করুন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনা পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।